জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার তাদের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন, এনসিপির ইশতেহারের মতো হবে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। ইশতেহারে গুরুত্ব পাবে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু। শুক্রবার রাজধানীর একটি হোটেলে তারুণ্য ও মর্যাদার ইশতেহার শীর্ষক অনুষ্ঠানে এনসিপির ইশতেহার ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় 24 ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে 38 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গত বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে শাহবাগে 12 জন, মোহাম্মদপুরে 6 জন, যাত্রাবাড়িতে 5 জন, কদমতলী ও সূত্রাপুরে 3 জন করে, লালবাগে 2 জন, ডোমরা, পল্লবী, কাফরুল, আদাবর, ওয়ারী, ভাসানটেক ও হাতিরঝিল থানা এলাকা থেকে 1 জন করে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শাহবাগ থানার বিভিন্ন অপরাধ প্রধান এলাকায় অভিযান চালিয়ে 12 জনকে গ্রেফতার করে পুলিশ। যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রাপুরে বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে। তারা হলেন সোহেল মিজি, মোহাম্মদ হাসান ও সোহাগ সর্দার। কদমতলী এলাকা থেকে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। লালবাগের একাধিক এলাকায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে ডোমরা থেকে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মুন্সি, পল্লবী থেকে গুড়িয়া বেগম, কাফরুল থেকে মাহমুদ খান, আদাবর থেকে মোহাম্মদ লিমন, ওয়ারী থেকে আলামিন মানিক, ভাসানটেক থেকে মোহাম্মদ রিয়াদ ওরফে হৃদয় শেখ, হাতিরঝিল থেকে মনিরুজ্জামান ওরফে বাপ্পিকে গ্রেফতার করে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গণভোটের বিষয়বস্তু সম্পর্কে কিছু না জেনে না বুঝে মানুষ যদি হ্যাঁ দিতে ভোট দেয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তার দল বারবার কথাটি বুঝিয়ে বলার চেষ্টা করছে। তিনি বলেন, সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে মূলা ঝুলাতে চাচ্ছে। গণভোটে তারা হ্যাঁ জয়ী করার জন্য মরিয়া হয়ে গেছে। এর মাধ্যমে তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা মানে সেই ক্ষমতা জামায়াত ও এনসিপির হাতে থাকা। গত বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় প্রচারণার উদ্দেশ্যে রংপুরে পৌঁছে নিজ বাসভবন স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জিএম কাদের। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সহিংসতা ও সংঘর্ষে দেশের মানুষ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে এবং ভয়ভীতি ও শক্তি প্রদর্শনের এই পরিবেশে কখনোই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি বলেন, দেশে চলমান নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু নয়। একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হচ্ছে। ফলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। দুই দল যেভাবে দাপটের সঙ্গে মাঠে রয়েছে, সে সুযোগ জাতীয় পার্টি পাচ্ছে না। শুধু নেতাকর্মী বা প্রার্থী নয়, ভোটারদেরও ভোট কেন্দ্রে না আসার হুমকি দেওয়া হচ্ছে। এতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। জিএম কাদের আরো বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই ধরনের পরিবেশ না থাকলে একতরফাভাবে ফল ঘোষণা করা হবে, যা দেশে শান্তি শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবে। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে অর্থনৈতিক স্থিতিশীলতাও বাধাগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংস্কারের কথা বললেও কি সংস্কার করবে তা পরিষ্কার করে বলছে না। গণভোটের মাধ্যমে হ্যাঁকে বিজয়ী করে ক্ষমতায় থাকার সময় বাড়ানোর চেষ্টা চলছে। তিনি দাবি করেন, সরকার একটি সাম্প্রদায়িক ও উগ্রবাদী রাষ্ট্র কাঠামো গঠনের পথে এগোচ্ছে, যা পাকিস্তানি চিন্তাধারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকেই তারা প্রশ্নবিদ্ধ করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে পাকিস্তানি আধিপত্যবাদী রাষ্ট্র গঠনের শেষ ধাপ হিসেবেই গণভোটকে সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশে পরিকল্পিতভাবে মব তৈরি করে সহিংসতা চালানো হচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন, মানুষ হত্যা, ব্যবসা বাণিজ্য বন্ধ, মিল ফ্যাক্টরি ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর রাজনীতি চলছে। এসব থেকে মুক্তি পেতে হলে গণভোটে না বলতে হবে। গণভোটে হ্যাঁ জিতলে স্বাধীনতা নয়, গোলামি প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, জাপা নেতা ফারুক আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ৭১-এর কৃতকর্মের জন্য মাফ চেয়ে জনগণের কাছে ভোট চাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নে নির্বাচনী সংযোগ করতে গিয়ে এক সভায় মির্জা ফখরুল ইসলাম এ পরামর্শ দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, শুধু একটা কথা জোর দিয়ে বলতে চাই, এই এলাকায় হিন্দু ভাইয়েরা আছেন, মুসলমান ভাইয়েরা আছেন। ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী আমাদের উপর অনেক অত্যাচার করেছে। বাড়িঘর ছেড়ে আপনারা চলে গেছেন না ইন্ডিয়াতে? বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছিল না? ঠাকুরগাঁও শহরের বাড়ির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বাড়িটা ছাড়া কিছু ছিল না, পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্কটাও নিয়ে গিয়েছিল। আমার বাবার কনস্ট্রাকশনের ব্যবসা ছিল, ট্রাক ছিল অনেকগুলো, সেগুলোও নিয়ে গিয়েছিল। এগুলো ১৯৭১ সালে পাক সেনাবাহিনীরা করেছিল। তখন তাদের কারা সহযোগিতা করেছিল এটা আমরা খুব ভালো করেই জানি।
কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, মাপ চাইছে সেটার জন্য যে 1971 সালে কৃতকর্মের জন্য মাফ চাই, তো মাফটা চান। বলেন যে ভুল করেছি ওই সময়। তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদের ভোট দেন। বিএনপির মহাসচিব বলেন, যুদ্ধ করেছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার স্বাধীনতার জন্য। ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি আছি, এটাই বাস্তব। এটার জন্যই আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বেগম জিয়া সেই পতাকায় তুলে ধরেছিলেন, তিনি কোনোদিন আপোষ করেননি। আজ সেই পতাকাই তারেক রহমান তুলে ধরেছেন, আমরা সেই পতাকা এগিয়ে নিয়ে যাব। মির্জা ফখরুল আরো বলেন, আর মাত্র 14 দিন পরে ভোট হবে। এই ভোটে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আমরা আবার ভুগবো। সারা দেশে বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। তিনি বলেন, আপনারা কি আমাকে এখানে একটু সুযোগ করে দেবেন, আর যেন আমি আপনাদের জন্য কিছু উন্নয়নের কাজ আনতে পারি। এখানে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি ইনশাআল্লাহ সরকার থাকবো। তখন আমি আপনাদের ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পারবো। আমি আমাদের এই এলাকায় কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে পারবো, ইপিজেড করতে পারবো, এয়ারপোর্টটাও করতে পারবো, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় করতে পারবো। এগুলো করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই।